উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। কিছুক্ষণ আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এবং তাকে বিমানে তোলা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ দুপুর 1:29 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এবং সেই অ্যাম্বুলেন্স থেকে হাদিকে 35 নাগাদ সেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে তোলা হয় এবং কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করবে। এবং ইতিমধ্যে আমরা যে খবর পেয়েছি, হাদিকে বহনকারী সেই এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করেছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি বিমানবন্দর থেকে, যেখান থেকে আমরা সংবাদ পেয়েছি ইতিমধ্যে হাদিকে বহনকারী সেই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ার হাসপাতালে তাকে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ, পরিবার এবং সরকারের যেই বৈঠক হয়েছে সেই বৈঠকে পরামর্শ দেওয়া হয় যে শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। বেশ কয়েকটি দেশের সাথে যোগাযোগ করা হলে পরবর্তীতে শেষ পর্যন্ত সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয় এবং 1:28 শরীফ ওসমান হাদিকে এবার কেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয় এবং বিমানেও তোলা হয়েছে এবং সেই বিমানটি উড্ডয়ন করেছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যে খরচ হবে, যেই ব্যয়ভার, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হবে এমনটি জানানো হয়েছে প্রেস উইং থেকে। এবং গতকাল আপনাদেরকে জানিয়ে রাখি, 14 ডিসেম্বর সন্ধ্যায় প্রেস উইং থেকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ফারুকি এবং শরীফ ওসমান হাদির পরিবার এবং ডাক্তারদের সমন্বয়ে একটি জরুরি বৈঠক হয় এবং সেই বৈঠকেই শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে সিদ্ধান্ত সেটি আসলে হয় এবং পরবর্তীতে সিঙ্গাপুরে তাকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এবং আজ সেই সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে এবং পরবর্তীতে 1:29 নাগাদ শরীফ ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্স এবার কেয়ার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে, সেই বিমানবন্দরে এসে পৌঁছায় এবং পরবর্তীতে 1:35 নাগাদ শরীফ ওসমান হাদিকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে তোলা হয় এবং কিছুক্ষণ আগে শরীফ ওসমান হাদিকে বহনকারী সেই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করেছে এমন তথ্য ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গত শুক্রবার নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি তিনি যখন শাহবাগে ফিরছিলেন রিকশায় করে, ঠিক সে সময়ে দুর্বৃত্তদের গুলিতে শরীফ ওসমান হাদি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য তার সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে বেশ অনেকটা সময় ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ তিনি লাইফ সাপোর্টে ছিলেন এমন তথ্য কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয় এবং গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় শরীফ ওসমান হাদিকে বিদেশে নিয়ে যে চিকিৎসার যে ব্যয়ভার হবে সেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং সিঙ্গাপুরে তাকে পাঠানো হবে। এবং সেই কথার প্রেক্ষিতেই আজ একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং 1:29 নাগাদ হাদিকে বহনকারী এবার কেয়ার থেকে আসা অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে এসে পৌঁছায় এবং পরবর্তীতে 1:35 নাগাদ হাদিকে সেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং কিছুক্ষণ আগে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তেমন তথ্যই আমরা ইতিমধ্যে পেয়েছি। দর্শক, আমরা রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং পরবর্তীতে ঢাকা 8 আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হন গত শুক্রবার জুমার নামাজ আদায় করে তার নির্বাচনী এলাকা মতিঝিলে তিনি নির্বাচনী প্রচারণা করছিলেন। ঠিক সেই
সময়ে বা নির্বাচনী প্রচারণা শেষ করে তিনি যখন ঢাকার শাহবাগের উদ্দেশ্যে রিকশা যোগে ফিরছিলেন, ঠিক সেই সময়ে রাজধানীর বিজয়নগর এলাকায় একটি বাইকে করে এসে তাকে গুলি করা হয় এবং সেই গুলির আঘাতে তিনি মুমূর্ষ অবস্থায় লুটিয়ে পড়েন। পরবর্তীতে তার সহকর্মীরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে বেশ অনেকটা সময় ধরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সর্বশেষ তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছে এমন তথ্য পাওয়া গেছে হাসপাতালটির পরিচালকের পক্ষ থেকে। এবং পরবর্তীতে সন্ধ্যার পর শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে পরিবার এবং ডাক্তারদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় শরীফ ওসমান হাদীর উন্নত চিকিৎসার জন্য বিদেশের যে ব্যয়ভার সেটি সরকার বহন করবে। এবং আজ দুপুর 1:29 শরীফ ওসমান হাদী বিমানবন্দরে এসে পৌঁছান এবং পরবর্তীতে 1:35 নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ওঠানো হয় এবং কিছুক্ষণ আগে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, শরীফ ওসমান হাদীর সাথে সিঙ্গাপুরে রওনা হয়েছেন তার বড় দুই ভাই। এবং আমাদেরকে যেমনটি জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আব্দুল্লাহ আল জাবের, যিনি কিনা সংগঠনটির বর্তমানে মুখপাত্রের দায়িত্ব পালন করছেন, তিনি যেমনটি জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য সেখানে শরীফ ওসমান হাদীর সাথে সহযোগী হিসেবে যাচ্ছেন তার দুই বড় ভাই এবং সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক শরীফ ওসমান হাদীর খোঁজ খবর রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে শরীফ ওসমান হাদীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে এবং শরীফ ওসমান হাদীকে নিয়ে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাই করার কথা ছিল সেটি ইতিমধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে এমন তথ্যই আমরা ইতিমধ্যে পেয়েছি। আমরা রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেই ফটকের সামনে, যেই ফটক দিয়ে শরীফ ওসমান হাদীকে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং শরীফ ওসমান হাদীকে 1:35 নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং পরবর্তীতে কিছুক্ষণ আগেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছে। দর্শক, এই ছিল রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সর্বশেষ খবর। পরবর্তীতে আপনাদেরকে আবারও সংযুক্ত করব কালের কণ্ঠের পর্দায় সর্বশেষ সংবাদ নিয়ে। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।